নমস্কার বন্ধুরা, 100 দিনের কাজের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান কিংবা জানতে চান যে আপনার বা আপনার পরিবারের নামে আদৌ কোনো জব কার্ড অ্যাক্টিভ আছে কিনা। অনেকে ভাবেন যে পঞ্চায়েত অফিসে না দৌড়লে হয়তো জব কার্ডের লিস্ট দেখা যায় না, কিন্তু আজকের 4 মিনিটের ভিডিও দেখার পর আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে পুরো পরিবারের জব কার্ডের ডিটেলস দেখে নিতে পারবেন এবং সেটি আসল সরকারি ফর্মেটে ডাউনলোড করতে পারবেন। কোনো আইডি বা পাসওয়ার্ড ছাড়াই মাত্র 2 মিনিটে এই কাজটি কীভাবে করবেন চলুন একদম সহজ পদ্ধতিতে দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার নামে জব কার্ড আছে কিনা কিংবা জব কার্ড ডাউনলোড করতে হলে এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে? এই অফিসিয়াল পোর্টাল লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসতে পারবেন। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন, আর সেটি হলো আপনারা ফার্স্ট গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনারা লিখবেন NREGA, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা নিচে আসবেন। এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? NREGA.nic.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু এখানটা ওপেন হয়ে যাবে। আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? এখানে দেখবেন নতুন একটি অপশান রয়েছে যে সিলেক্ট স্টেট, ঠিক আছে? এই যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত রাজ্যের নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করে থাকি, সেহেতু দেখবেন এখানটা একদম নিচে ঠিক এখানটা লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এই ওয়েস্ট বেঙ্গল অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সাইডে এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটি ম্যাপ কিন্তু শো করবে, ঠিক আছে? তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এই যে অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আপনাদের জেলা, প্রতিটা জেলার নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? আপনাদের জেলা, জেলা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে দেখবেন ঠিক এই সাইডে কিন্তু এখানে সমস্ত যে ব্লক, ঠিক আছে, সেই ব্লক কিন্তু এখানে শো করবে। এখানটা আপনারা খুঁজে নেবেন যে আপনার ব্লক কোনটা। আপনার যে ব্লক, সেই ব্লক কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এই সাইডে দেখবেন আপনার যে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, সেই পঞ্চায়েতের নাম কিন্তু এখানে শো করবে। আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা ক্লিক করে নেবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি রয়েছে? জব কার্ড /রেজিস্ট্রেশন, ঠিক আছে? এবং এই অপশানের ভিতরে দেখবেন আরেকটি অপশান রয়েছে, 3 নম্বর দেখবেন রয়েছে জব কার্ড /এমপ্লয়মেন্ট রেজিস্টার। এই যে অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনি দেখবেন যে আপনার গ্রাম পঞ্চায়েতের, ঠিক আছে, কতজন জব কার্ড রয়েছে। প্রতিটা যে জব কার্ড রয়েছে, প্রতিটা ব্যক্তির নাম কিন্তু এখানে শো করবে। প্রতিটা ব্যক্তির নাম এবং জব কার্ড নাম্বার এবং সিরিয়াল নাম্বার কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো এই প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আপনার নাম খুঁজে পাবেন কী করে, যে আপনার নামে কোনো জব কার্ড আছে কি নেই, ঠিক আছে? যদি জব কার্ড থাকে সেটা আপনি ডাউনলোড করবেন কী করে? এর জন্য ফার্স্ট আপনি যেটা করতে হবে, এখানে দেখবেন একটি অপশান রয়েছে, দেখবেন স্ক্রিনের উপরে একটি 3 ডট অপশান রয়েছে, ঠিক আছে? এই 3 ডট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান থাকবে। কি থাকবে? ফাইন্ড ইন পেজ। এই যে অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন একদম উপরে দেখবেন এখানে লেখা রয়েছে ফাইন্ড ইন পেজ, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটায় আপনাদের নাম কিন্তু এখানে লিখবেন, ঠিক আছে? যার নাম লিখবেন তার নামে কিন্তু এখানটায় জব কার্ড আছে কিনা এখানে বেরিয়ে আসবে, ঠিক আছে? ধরুন এই মুহূর্তে আমি উদাহরণ হিসেবে বলে রাখি, ধরুন ইন্দ্রজিৎ, ঠিক আছে? এটা লিখে আমি সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন নাম রয়েছে যে ইন্দ্রজিৎ করণ, ঠিক আছে? তার নাম কিন্তু বেরিয়ে এলো। যতজনের জব কার্ড থাকবে, ঠিক আছে, এখানটা যদি আপনার নাম সার্চ করেন, আপনার নামে কোথায় জব কার্ড রয়েছে সে নামটা কিন্তু বেরিয়ে আসবে। এবং ঠিক দেখবেন সাইডে এখানটায় নামের সাইডে দেখবেন এখানে জব কার্ড নাম্বার রয়েছে, ঠিক আছে? জব কার্ড নাম্বার কিন্তু এখানে শো করবে।
আপনার প্রশ্ন হচ্ছে এখান থেকে আপনারা এই জব কার্ড ডাউনলোড করবেন কী করে। এই যে নাম শো করবে, নামের ঠিক সাইড দেখবেন এখানটা কিন্তু একটি কিন্তু নাম্বার শো করবে, এই নাম্বারে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু নেক্সট এখানটায় স্ক্রিনে কিন্তু আপনাদের জব কার্ড কিন্তু এখানে শো করবে। এখানে কী লেখা থাকবে, নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, ঠিক আছে, নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড নেম, ঠিক আছে, অ্যাড্রেস, ভিলেজ, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় সব করবে। তারপর আপনার ফ্যামিলি আইডি, এপিক নাম্বার, ঠিক আছে। এছাড়াও আপনাদের বলে রাখি, এই যে জব কার্ড দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেই জব কার্ডের আন্ডারে আর কোন কোন সদস্যের নাম অ্যাড করা রয়েছে সেটা কিন্তু এখানটা আপনারা দেখে নিতে পারবেন। বুঝতে পারলাম? তবে এখানটা আপনাদের বলে রাখি যে এই জব কার্ডটি আপনি ডাউনলোড করবেন করে। এই জব কার্ডটি ফার্স্ট আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তারপর আপনার নিকটবর্তী যে সাইবার ক্যাব রয়েছে সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আর যদি দেখেন এই লিস্টে আপনার নাম নেই, তার মানে আপনার জব কার্ডটি এখন তৈরি হয়নি বা বাতিল হয়েছে, সেক্ষেত্রে কীভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন তা জানতে চাইলে নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনার একটু উপকারী এসে থাকে তো ভিডিওটিতে এক লাইক করবেন এবং এই ধরনের সমস্ত সরকারি স্কিম ও দরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো এখানটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।